হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, চতুর্দিকে হিংসু প্রাণীদের কান্না। আকরামা কান্দে বলে, ও বনের প্রাণীরা, আমি আর সহ্য করতে পারি না, আমার হাতের পান আমি সহ্য করতে পারি না, আমার পায়ের বান আমি সহ্য করতে পারি না, আমাকে শেষ করে দাও। আকরামা কান্দে বলে, আল্লাহ, তোর নবীর সঙ্গে মোলাকাত করিয়া আল্লাহ সেদিন থেকে আমার দুশ্মন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আকরামা নবীর সাথে আলিঙ্গন করে নেয়। আমার নবীকে বলে, ভাই রে, আমার বাবা আবু জেহেল দুশ্মনী করতে পারে ভাই, আমি আকরামা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, আমি তোর কাছে আশীর্বাদ চাই, আমি দেশের আইন যদি ভালোভাবে চলাইতে পারি। রাসূল বলে, আকরামা যাও, তোকে আমি আশীর্বাদই করব। আকরামা চলে গেলেন। সেনাবাহিনী সবাই চোখ খাড়া করলেন, সর্বনাশ কি করলো ইনিয়ে, দেশে আইন পাশ করলো, মুহাম্মাদের সাথে মোলাকাত করা যাবে না, মুহাম্মাদের সাথে আলিঙ্গন করা যাবে না। ইনিয়ে সর্বপ্রথম মুহাম্মাদের সাথে আলিঙ্গন করলেন, ইনিয়ে মোলাকাত করলেন। আকরামা মিছিল শেষ করে বাড়ি পথে গেলেন। সব সেনাবাহিনীর মনে ক্ষুণ্ণ, রাগান্বিত হয়ে আছে। আকরামা বিচার মহলে সব সেনাপতি মন্ত্রীরা বলল, ও মহারাজ, আপনার আইন তো আর মানা চলে না। কেন? আপনিও তো বলেছিলেন মুহাম্মাদের সঙ্গে উঠা বসা করা যাবে না, মোলাকাত করা যাবে না। আপনি কালকে কেন মুহাম্মাদের সাথে পথে মোলাকাত করলেন, আলিঙ্গন করলেন? আপনার আইন তো দেশে চলে না, আপনার আগে মৃত্যুদণ্ড হওয়া দরকার। ঠিক না বেঠিক? যদি বলেন। আকরামা জবাব দিয়েছে, কিতাবে আছে, ভাই আমি অপরাধী, এই আইনটা আমি পাশ করছি, অপরাধী, কিন্তু যখন থেকে মুহাম্মাদের সাথে মোলাকাত করেছিলাম তখন থেকে আমার দিলটা খালি মোহাম্মদ করে। যেরকম সুবহানাল্লাহ। ভাই, তোরা যদি আমাকে শাস্তি দেন আমি দাঙিয়ে নেব, কিন্তু নবীজির প্রেম, নবীজির ভালোবাসা ভুলতে পারবো না। বাইরে নবীজির সাথে যখন থেকে মোলাকাত করছি তখন থেকে আমার দিলটা কেন বা কয় মুহাম্মদ। সব সেনাবাহিনীরা বুদ্ধি করলেন, এই রকম দেশের ভাষা চলবে না, যাই নিজে আইন অমান্য করে। গভীর রজনীতে সেনাবাহিনীরা ষড়যন্ত্র করলেন আকরামাকে মারার জন্যে। আকরামা রুমের মধ্যে গেলেন, আকরামার হাত বাঁধলেন, আকরামার পা বাঁধলেন, চোখে বাঁধে কাপড় বাঁধে দিলেন। সব সেনাবাহিনীরা তলতি নিয়া বাড়ির থেকে বহু দূরে এক গভীর নদীতে ফেলে দিলে। আকরামা হাতে বাঁধা রে, পা বাঁধা, চোখে বাঁধা, গভীর নদীতে ফেলে দিলেন। পানির তল দিকে গেলেন ডুবি। আকরামা কান্দে বলে, আল্লাহ, তোর নবীর সঙ্গে মোলাকাত করিয়া আল্লাহ সেদিন থেকে আমার দুশ্মন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। নদীর ভিতরে আকরামা পানি নিচে কান্দে। আকরামা জীবনও যায় না। নদীর সব প্রাণীরা, হিংস্র প্রাণীরা আকরামা চতুর্দিকে ঘুরে। আকরামা কান্দি বলে, এ
হিংস্র প্রাণীরা রে কেন ঘুরে খাও খাও, আমার হাতের বান সহ্য করতে পারি না, আমার পায়ের বান সহ্য করতে পারি না, আমার চোখের বান সহ্য করতে পারি না। হে নদীর প্রাণীরা শান্তি মতন খাও, শান্তি মতন খাও। ওই দিন নদীর সব প্রাণী ডাকি ডাকি বলছে আকরামা এতক্ষণ তো খাইতে মিনিটও লাগতো না, সময় লাগতো না। আকরামা রে যে নবীর সাথে তোর মোলাকাত হয়েছে রে আকরামা, আমরা নদীর প্রাণীরা সেই পানির তলে সেই নবীর গুণগান করি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আকরামা আমরা খাইতে পারি না তো, আকরামা তোকে খেলে রে আমার রহমতের নবী বরকতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আকরামা তোর পায়ের বান কাটি দেব, তোর চোখের বান খুলি দেব, হাতের বান খুলি দেব। আমরা নদীর জনজন্তুরা সব প্রাণীরা নদীর আকরামার পায়ের বান কাটি দিল, চোখের বান খুলি দিল, সব খুলি দিয়ে আকরামাকে ঠেলি ঠেলি ওই নিচর থেকে উপরে পানিরে তুললো, নিয়ে যায় একটা মরুচিখার জায়গা, ওই বালুকা উঁচু জাগাতে আকরামাকে তুলি তুলো। যেরকম সুবহানাল্লাহ। বাঁচানেওয়ালা কে? জোরে বলুন কে? আল্লাহ। আকরামা সকালবেলা, সকাল হয়ে গেল, সকালবেলা আকরামা ওই বরুচিকার বালুকা রাশিতে কাঁদতেছে। এই গভীরতা পানিতে বেঈমানরা আমাকে থুয়ে দিয়েছে। ওই সময় বেঈমানরা বুদ্ধি করলো কাল তো আকরামাকে ফেলে দিয়েছি নদীর গভীরতা, এখন আকরামা বাঁচি আসে না ওই জায়গায় ভাসি উঠছে, একটু আমার তদন্ত করা দরকার, ঠিক না মিঠি? সব সেনাবাহিনী গেছিলেন, জিয়া দেখে আকরামা আসল জায়গায় নাই। এনারা খোঁজা শুরু করলেন কোন দিকে উঠছে নাকি, খুঁজতে খুঁজতে যায়, জিয়া দেখে রে আকরামা একটা মরুচিকাতে বালুকা টিলার মধ্যে আকরামা আল্লাহ আল্লাহ করতেছে। সব সেনাবাহিনীরা আকরামার কাছে গেল, কালকে তুমি নদীতে আসছো, আজকে কেন বাড়িতে যাও নাই? বাড়ির সবাই কান্দাকাটি ছোড়ো বাড়ি যায়। আকরামার মন জানে রে এই বেঈমানরা আমাকে রাত্রিকালে পালিতে ফেলে দিয়েছে। আকরামা দুর্বল হয়ে গেছে, আকরামা কথাই বলতে পারে না। আকরামাকে বাড়িতে নিয়ে গেলেন, আবার রাত্রি হয়ে গেল। সব সেনাবাহিনীরা বুদ্ধি করলো পানিতে ফেলে দিলাম মরে গেল না, আজকে এমন জায়গায় ফেলে দেব আকরামার লাশ পৃথিবীতে আর খুঁজি পাওয়া যাবে না। অরণ্য এক জঙ্গলের মাঝখানে, যেখানে কোনো মানুষের গন্ধ নাই, মানুষের কোনো সারা শব্দ নাই, সে অরণ্য জঙ্গলের মধ্যে আকরামাকে নিয়ে ফেলে দিয়ে আসলেন। আকরামার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, চতুর্দিকে হিংস্র প্রাণীদের কান্দ। আকরামা কান্দে বলে, ও বনের প্রাণীরা আমি আর সহ্য করতে পারি না, আমার হাতের পান আমি সহ্য করতে পারি না, আমার পায়ের বান আমি সহ্য করতে পারি না, আমাকে শেষ করে দাও, আমার আর সহ্য সয় না। সমস্ত বনের প্রাণীরা বলে আকরামা রে এতক্ষণ সময় লাগতো না, এতক্ষণ খেয়ে শেষ করিয়ে দিতাম। আকরামা যে নবীর জন্যে আমরা জঙ্গলের পশুরা এত আনন্দ, সেই নবীর নামের খুশবু তোমার দেহ দিয়ে আসতেছে রে।
আকরামা আমার সেই নবীর সাথে তোর মোলাকাত হয়েছে রে। আকরামা আমার জঙ্গলের পশুরা সেই নবীর গুণগান করি। আকরামা তো খাইতে পারি না, তো খাইলে আমার নবী দুঃখ পাবে, আমার নবী নারাজ হয়ে যাবে। আকরামা তোর কষ্ট হবে না। আকরামা হাতের বান, পায়ের বান, চোখের বান সব হিংস্র প্রাণীরা সব টানি টানি খুলি দিল। খুলি দেওয়ার পরে আকরামা কান্দিও না, যে নবীর নাম তোমার দেহ দিয়ে খুশবু আসছে রে, মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িতে তোমার পৌঁছে দেব রায় তুমি। ওই হিংস্র প্রাণীরা আকরামা রাহাবর হয়ে হলেন, ওই জঙ্গলের বাঘেরা আকরামা রাহাবর হয়ে গেলেন। প্রাণীরা আগে আগে যায়, আকরামা কানতে কানতে ওই প্রাণীদের পিছনে পিছনে যায়। বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়ির কাছে আলি সব প্রাণীরা চলিয়া যায়। আকরামার গভীর রাতের কান্দ নবীজির কানের মধ্যে পৌঁছে যায়। কে রে কে কান্দে রে এত রাত? আমার নবী বড় দয়ালু ছিল রে, এত রাতে কে কান্দে আমার বাড়ির পাশে গো? আমার নবী ঘুম থেকে উঠি দেখে আকরামার দুরবস্থা। আকরামা দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। নবী বলছে, ভাই তোর দুরবস্থা কেন ভাই এরকম? আমার নবী কি আকরামা পান্দা করে ধরছিল। ওগো নবী, যেদিন তাকে তোমার সাথে মোলাকাত পথে হয়, রাস্তায় হয়, সেদিন থেকে আমার দুশ্মন বাড়িয়া যায়। বাইরে আমাকেও গভীর পানিতে ফেলে দিয়েছিল ভাই। সেই পানির নিচে প্রাণীরা পর্যন্ত তোমার গুণগান করে। ও মুহাম্মদ নবী গো, অরণ্য জঙ্গলে ফেলে দিয়েছিল, জঙ্গলের প্রাণীরা পর্যন্ত তোমার গুণগান করে। ওগো নবী, আমি থাকতে পারি না। বিশ্ব নবী বলে, আকরামা সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমি ভালোবাসি। নবী বলে, আকরামা তাহলে তুমি তাড়াতাড়ি কলেমাটা পড়িয়ে নাও। আকরামা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমার সোনার সামনে এই কলেমা পড়িয়া আমার বাবা কবরে চলে গেছে, আমার মা কবরে চলে গেছে। মরণের জন্য সবাই রেডি হয়ে যায়। আপনার কখন আমাদের মৃত্যুর সার্টিফিকেটটা নিয়ে আসি দাঁড়াইবে? কেউ বলতে পারবো? কেউ কেউ পারবো না। এখন মৃত্যুর সার্টিফিকেটটা আমার আগে আজরাইল আনবে না আমার আব্বার আগে আনবে? কেউ বলতে পারবো? আমার আগে আনবে না আমার বড় ভাইয়ের আগে আনবে? আমার আগে আনবে না আমার ছোট ভাইয়ের আগে আনবে? আমার আগে আনবে না আমার বড় বোনদের আগে আনবে? আমার আগে আনবে না আমার ছেলে মেয়েদের আগে আনবে? কেউ বলতে পারবে না। সাদা কাপড় পেন্দাইয়া মুর্দার খাটে শোয়াইয়া কবরতে করিবে রে তোমার দাফন। পাগল মা মনহরে দিনী পুরে গেলে দেখিবি রে কে আপন। অবসমান মনরে দিনী পুরে গেলে
দেখিবি রে কে আপন, যারা তোমার অতি আপন তারাই তোমাক পরাইবে কাপন, তারাই তোমাক করিবে রে দাপন। পাগল মনে রে দিন ফুরে গিলে দেখিবি রে কে আপন। অবশ্য মনে রে দিন ফুরে গিলে দেখিবি রে কে আপন। মুসলমান যে এই কথা বুঝতো, মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইত না, মুসলমান কোনোদিন কবরকে ভুলতো না, মুসলমান কোনোদিন কবরে ভয় খেয়ে কোনোদিন মদ খাইত না, মুসলমান কোনোদিন ড্রাগস খাইত না, মুসলমান কোনোদিন সুদ খাইত না, মুসলমান কোনোদিন গাঞ্জা খাইত না, মুসলমান কোনোদিন তাস খেলাইত না। যে একদিন মরণের সার্টিফিকেট আমার মুহূর্তে আজরাইল এসে কখন সার্টিফিকেট নিয়ে আসবে আমি কেউ জানি না। তাহলে মুসলমান কোনোদিনও মদ খেয়ে পাগলার কুত্তার মতন কি রাস্তা পথে ঘুরতো না। তোমাদের মতিনালে এরিয়াতে নাই বাবা, আমার জায়গায় আছে, বহুত আছে। এলো মদের বোতল কন্ত বাবা, কোনো হিন্দু বস্তির কোনো এলাকার মধ্যে কোনো হিন্দু মানুষের বাড়ি নেই, ওই গ্রামে যদি পাশের জমি যদি মদের বোতল পাওয়া যায়, ওটা কি হিন্দু মানুষ মদ খাবে? আব্বারে মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি তাস না খায়, এই গোয়ালপাড়া জেলাতে ধুপগুড়ি জেলাতে আসামের ভিতরে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। ধরো কোন ঠিক না ঠিক? কিন্তু মুসলমান চালাক, কবরকে কেই ভয় করে না। আজকে একটা ফেসবুকে দেখছিলেন, আমি অল্প আগে ফোন করছিলাম আধা ঘন্টার আগে, আমাকে বললো হুজুর আজকে একটা দুর্ঘটনা হয়েছে। ঠিক আমি ফেসবুকতে পাচ্ছিলাম বইটে মারিতে, তাকে হুজুর আমার গ্রামে একটা ছেলে ট্রেক্টরে গাড়ি হাল বইতে তলে পড়ে গেছিল। এটা এই পাখে ভ্যাড়ি গাইবান্ধার পাশে না, আমাকে ফোন করলো এই 1 ঘন্টার আগে। হুজুর আজকে মনটা বেশি ভালো নয়, আমার গ্রামে একটা ছেলে দুর্ঘটনা হলো। ফেসবুকে দেখলাম হুজুর ওই ঘটনাটা। তো উনি কি জানে আজকে আমার ট্র্যাক্টরের পিছনে মৃত্যু হবে? জানি কে? আয় মুসলমান, তুমি জানলি না কেন? তুমি এখনো মদের বোতল নিয়ে ঘরো। এই যুবক তুমি বুঝলি না? আপনারা মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা তুমি বুঝলি না, বান্দিরা বুঝলি না। আল্লাহ বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। আল্লাহ বলো, বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, ও বাবারা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা, কত যে ভাগ্যবান। যদি মুসলমানের ঘরে জন্ম না নিয়ে অন্য জাতির ঘরে জন্ম নিতাম, আমাদের মৃত্যুর পরে দাউ দাউ করে ওই আগুনে চুলায় পোড়া দিত। যেরকম ঠিক না বেটি? দাউ দাউ কি পোড়া দিত। আমাদের স্কুলের পাশে, আমাদের কান্নাটি স্কুলের পাশে একটা শ্মশান ঘাট আছে। আমার স্কুলের ছাত্রী একদিন বাবা মারা গেছে। আমি স্কুল আসতেছি, দেখি ছাত্রীটা কাঁদতেছে। আমাকে দেখি কান্না শুরু করলো, স্যার বাবা মারা গেছে। দেখি কিছুক্ষণ দেখলাম কেমন করে পোড়া দেয়। ন্যাশনাল রোডে বগলে শ্মশান ঘাট দেখলাম, হায় রে মানুষ কি মায়া নেই। চতুর্পাকে 7 বার আগুন লাগিয়ে দিয়ে কোনো মায়া নাই। চোখের সামনে মানুষটাকে জ্বলন্ত কাঠে দিয়ে আগুনে মেসমার করে দিতেছে, আর দেখা যায় পোড়া যায় না। এত কষ্ট করি মানে আজকে আমরা কত মরার পরে পরে এত সুন্দর করে তুলতি। ভাই আসতে নেন, ভাই নামান, ভাই ভাই এত কবরে জোরে না পড়ে। হায়রে কত আদর, আসতে করি নে এমন জাগায় নিবেরে
যে জাগার নাই বিছানা এমন জাগায় যাইবি রে সোনা যে জাগায় নাই সাথী এমন জাগায় যাইবি রে সোনা যে জাগায় নাই বাতি মতিনালের বন্ধু কখন তোমার আজাইল আসি পিছনে দাঁড়িয়ে যাবে ন্যাশনাল রোডে তুমি যাবা মাকড়ি রোড দিয়ে আগিয়া নাই পাতে হায়রে তোমার ট্রাকের তলে মাথাটা পিছিয়ে গেল ওখান থেকে খবর আসি গেল আব্দুর রহিম দুনিয়াতে নাই উনি কি আজকে জানে গো আমি মতিনাল থেকে যে আমার মৃত্যু হবে কেউ জানে না কেউ জানে না ও আমার বোনেরা আমারা সোনিরা কুমা আল্লাহ রসুল কি বললেন আলমারা তুই যা সাল্লাত খামসাহা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আমার রাসূল বলল ওয়া তাত বালাহা ওই মেয়ে হাসানাত ফারজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় ঘুরে আমার রাসূল বলল ওয়া তাত বালাহা ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে আমার রাসূল ফাকাদ কুলু মানায়ু আবওয়াবিল জান্নাতিল শার নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে নাই থাকবে কিন্তু বাবা আমার মা বোনেরা আমাদের মরার পরে পরে কন্ত বাবা আমি যদি গ্রামের প্রধান নেতা হই প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিলের জেলা পরিষদ হই বা এমপি এমএলএ হই আমার জন্য কি স্পেশাল কাপড় হবে নাকি যেটা যেন 4টে কাপড় দেওয়া হোক সব মানুষের কবর তো 3.5 হাত হয় এটা 4.5 হাত হোক হবে একটা মিসকিনেরও যতটুক পোশাক ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকালবেলা ধনীর ভাই ফকির সন্ধ্যাবেলা বাসে কাটিবে খালে বানাইবে সেই কাতুতে তুলিবে সারি জলায় থুয়া আসিবে তোমারে প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সব তো কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকালবেলার ধনী রে ভাই তুই ফকির এই সন্ধ্যাবেলা এই কথা যদি মুসলমান বুঝতো যে মরণের পরে একটা জিন্দেগি আসবে এই জিন্দেগিটা কোনোদিন শেষ হবে না এই প্রথম মঞ্জিল হবে আমাদের কবর এই কবরে আমার সবার যাওয়ার জন্য আমার তৈরি হয়ে যেতে হবে যেরকম ঠিক না ঠিক বাবা আসনা কবরে যেতে হবে আমা বলে রাখ আমার আসনে রাখো মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা নবীজি বাড়িতে আসার সাথে ফাতেমা দৌড়ে যে বলল আব্বা আজকে আমার আম্মাজন কেন মা কাঁদতেছে আমার রাসূল আসতে করে গেল খাদিজার পাশে দাঁড়াইল খাদিজা রে তুমি এত কাঁদছো কেন খাদিজা তোমার কি হয়েছে আমার রাসূল বলে খাদিজা
খাদিজা বলো। খাদিজার চোখের পানি দিয়ে বুক ভেজে যায়। আমার রাসূলুল্লাহ খাদিজার নিজ হাতে চোখের পানি মুছিয়ে দিয়েছিলেন। খাদিজা বলছে নবী গো, আমি আজকে খাদিজা যদি মারা যায়, আমি কবরকে খুব ভয় করি। ওগো নবী, আমি খাদিজা তোমার কাছে আবেদন থাকিল, আমি মারা গেলে আমার কাপনের ব্যবস্থা করিবেন না। নবী বলো কেন? ওগো নবী, আপনার শরীরের কাপড় আমার খাদিজা যদি কাপন হয়ে যায়, কবরে আমার ভয় থাকবে না। ওগো নবী, আপনার শরীরের কাপড় যদি আমার কাপন হয়ে যায়, আমার খাদিজার ভয় থাকবে না। ও নবী গো, আমি খাদিজা কবরে গেলে মন কি আসবে? আমি খাদিজা কবরের সল জবাব দিতে পারবো না। নবী গো, আমি খাদিজা কবরকে ভয় করি। ওগো নবী, ওগো নবী, মন কি নকির সল জবাব আপনি বিশ্ব নবী দিতে হবে। ওগো নবী, সবাই মাটি দিয়ে চলে যাবে, আমি খাদিজা একা থাকতে পারবো না। আমার জন্য অপেক্ষা আপনারা করতে হবে। মা বলেন আব্বারা, খাদিজা দুনিয়া থেকে যাওয়ার পরে নবীজি খাদিজার কবরে পাশে দাঁড়ায়, সাহাবীরা সবাই চলিয়ে যায়। আমার নবী খাদিজার কবরের পাশে দাঁড়ায় আর ঘরে আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি আমার নবীকে বলি দে রে, যতক্ষণ আমার নবী খাদিজার কবরের পাশে থাকবে, অতক্ষণ খাদিজার কবরে মুনকির কি যাবে না। ওরে আমার জিবরাইল বলি দে, আমার নবী খাদিজার স্ত্রীর আমি নবীর ভালোবাসায় খাদিজার সওয়াল জবাবটা আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। আমার মা বোনেরা, আমার মতো দাড়ি যদি কবরে যায়, এটি বলে মনকুর নবী যে বলে মা নাব্বু কামান দিনু কামান নবীকা, যদি আমার আমি এমলের মেয়ে, আমি এমলের ছেলে, কবর কোনদিন শুনবে? শুনবে না, কোনোদিনও শুনবে না। আব্বা যান, কবরের মধ্যে কোনোদিনও পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। সেই কবর কাউকে দেখতে চায় না। কবর বিশ্বনবী রাসূলুল্লাহ আদরের কলিজাতুল মনি হযরতে ফাতিমাতুল জহিরা রাদিয়াল্লাহু আনহা একদিন তার বেটা হাসান হোসেনকে, দুই সন্তানকে ডাকে নিয়ে কথা বলতেছে। ফাতেমা এত আদর যত্ন করা শুরু করলো। হাসান হোসেন বলে, আম্মা, কোনো দিন তো এইভাবে আমাদের ভাইকে আদর করো নাই, আজকে এত আদর করো কেন? হ্যাঁ, দোনো ভাইকে নিয়ে সুন্দর করে গোসল দেওয়া শুরু করলো। তখন বলল ফাতেমা, আব্বা, আজকে তোমাকে আদর করি কেন জানো না? আমি ফাতেমা যদি মারা যাই, কালকে তোমাকে আদর করবে। কইছে, মা, আজকে তুমি এত সুন্দর করে গোসল দিছো মা আমাদেরকে, মা কোনোদিন এইভাবে তুই আমাকে গোসল দাও নাই। ফাতিমা বলছে, বেটা রে, তোমার নানা জামান আজি 6 মাস কাল হয়ে যায় কবরে, আমিও ফাতেমা কবরে যাবার সময় হয়েছে। বাবা, আমি আজকে তোমার দুইকে পরিষ্কার করে গোসল করে দিয়ে যাই। আমি ফাতেমা মারা গেলে রে সোনা, এই জগতে তোমাকে আর গোসল দিয়ে দিবে, গোসল দোয়া থাকবে না। হাসান হোসেন দোনো ভাই কান্দে,
দোনো ভাইয়ের চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। হযরত আলী বাড়ি মুখে আসলেন, দোনো ভাই দৌড়ে যা হাসান হোসেন আলীকে পাঞ্জা করে ধরল। আব্বা মা, আজকে আমার মা বলে কি বলে বাবা? আমার মা বলে ওই দুনিয়া থেকে চলে গেলে আমার আদর করাইয়া কেউ থাকবে না। আজকে আমার দোনো ভাইকে এত আদর যত্ন করলেন। হযরত আলী বাগার ঘরে গেলেন, ফাতেমাকে বুঝাইলো, ফাতেমা রে আমার মালিক দুইটা তুমি কি বলছো? কইছে স্বামী গো ঠিকই বলছি, আমিও তোমার দুইটা কথা বলি যাই গো স্বামী। আমি তোমার মহাব্বত স্ত্রী। আমার আব্বা বিশ্বনবী রাসূলুল্লাহ কবরে যাবার কতদিন হয়ে গেল। আমি ফাতেমা যদি আজকে রাত্রি মারা যায়, আমাকে দিনের মধ্যে জানাজা দেবেন না। কেন? ও স্বামী গো, আমি ফাতেমা, আমি এত পর্দায় পুশিদায় ছিলাম, কোন বেগুনা পুরুষ আমাকে দেখতে পারে না। সেই জন্য আমাকে দিনের মধ্যে আমাকে মাটি দেবেন না। ওগো স্বামী, আমি যদি মারা যাই আমাকে রাতারাতি আমাকে কাফন দাফন করিয়া দেবেন। হযরতে ফাতেমা রাত্রিকালে ইন্তেকাল হয়ে যায়। হযরত আলী হযরতে আবু যর গফফারিকে তার চাচাকে ডাকে বলে, চাচা গো তোমার বহুমা দুনিয়া থেকে চলে গেছে, আপনি কবর রেডি করুন। হযরতে আবু যর গফফারি আমা বোনেরা হযরত ফাতেমাতুল জোহরার কবর খানদান করে হযরতে আবু যর গফফারি কবর খুঁড়িয়ে আবু যর কবরের সঙ্গে কথা বলে, হে কবর তুমি জানো কি আজকে কে থাকবে এখানে? এখানে থাকবে রহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুল জোহরা। কবর রে ও কবর, ফাতেমার সঙ্গে কখনো তুমি বেয়াদবি দেখাইও না। আবার আবু যর গফফারি বলছে, কবর এখানে কে থাকবে জানো না? এখানে থাকবে আসাদুল্লাহ গালিব, আল্লাহর এত শক্তিমান একজন শেরে আলী, তার আদর স্ত্রী, মোহাব্বতের স্ত্রী ফাতেমাতুল জোহরা। ফাতেমাতুল জোহরার সাথে কবর আলীর স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করিও না। আবার বলছে, কবর এখানে কে থাকবে জানো না? এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান, হাসান হোসেন মার সাথে বেয়াদবি করিও না। আবার বলছে, কবর তুমি জানো না এখানে কে থাকবে? এখানে থাকবে রে নারীদের সর্দার আলী। কবর নারীদের সর্দার আলীর সাথে বেয়াদবি দেখাইও না। সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসছিল, এই আবু যর, আবু যর সাবধান, চিকুর দিও না। আমি কবর আমি শুনতে চাই না, নবীর বেটি আমি শুনতে চাই না, ওই হযরত আলীর স্ত্রী আমি শুনতে চাই না, হাসান হোসেন মা আমি শুনতে চাই না। আল্লাহ নবী বলে, যা মাতাল ইনসানু ইয়ানকাতানু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক
এক নম্বর বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দেবে, দান খয়রাত করিয়া দিবে, তার মা বাবার জন্য কবরে আমল বন্ধ হবে না। ও মতিলালের বন্ধু, কারো মা নাই গো, কারো আব্বা নাই, আজকে মতিলাল কবরের মধ্যে শুয়ে আছি। আব্বা আর কোনোদিনও তোমার আব্বাটা আসবে না। সেই সন্তান হয়ে সেই মার নামে, সেই বাবার নামে গো একটা না বাবা, আজকে মতিলাল কবরের জন্যে আব্বা জন সোনারা মা হারা সন্তান গো। কার কার মা নাই, কার কার আব্বা নাই, আব্বারে দোয়া করি জানলে সোনা, আমার একটা ভাবনা 5টা করে 1000 টাকা নবীর ভালোবাসা অন্তরে রাখিয়ে সেই মার নামে বাবার নামে 5টা করে 1000 টাকা আমি 10টা বাবার কাছে হাত জোর করি যাই, হাতে পাই ধরি বলি যাই, বাপ এই কবরে সবার একদিন যেতে হবে বাবা। তোর মা চলে গেছে, তোর আব্বা চলে গেছে, কখনো বা তোর টিকিট আসবে, তোর ছেলের টিকিট আসবে, তোর বোনের টিকিট আসবে। আব্বারা সেই কবরে যাওয়ার আগে তোর মার নামে বাবা সাদকাতুল জারিয়া, সাদকা জারি হিসেবে 5টা 1000 টাকা গো আমি একটা বাবার কাছে হাত জোর করি বলি, হুজুর আমার বাপ নাই, হুজুর আমার মা নাই, হুজুর আমি 5000 টাকা এই মতিলাল কবরস্থানের জন্যে আমি সাদকাতুল জারিয়া করে দিলাম। একজন বাপ, একটা বাপ যদি বলে হুজুর আমি 5000 টাকা এই মতিলাল কবরের জন্য আমি 5000 টাকা আমি আমার মার নামে আমার আব্বার নামে আমি সাদকা করিয়া দিলাম, দান খয়রাত করিয়া দিলাম। আসুন একটা বাবা আসুন নগদ, হুজুর আজকে দিতে পারি না হুজুর, আমি কিছু আনছি কিছু দিয়ে যাব, 5টা 1000 টাকা। একটা বাপ কোন আছেন বাবা, 5টা 1000 টাকা একটা বাবার কাছে গো সোনার চালানা। ও মা বোনেরা, 5টা 1000 টাকা ওই মার জন্য বাবার জন্য কবরে দিয়ে যাবেন গো। সেই নবী কোনোদিন তোমা ভুলতে পারবে না, যে নবী নিজের স্ত্রীর কথা ভুলতে পারে নাই। আসেন গো সোনার চালানা। আব্বা গো আল্লাহ, একটা বাবা আছেন গো 5000 টাকা একটা নাম নিয়ে দোয়া করতে চাই, দোয়া করি যাব তোমার নামে, তোর আব্বার নামে 5টা 1000 টাকা দিলে ভালো, দোয়া করি যাব বাবা। 1000 আল্লাহ 1000 নাম্বার ইটা দিয়ে দেবে। কি নাম বাবা তোমার? মা বাবা আছে? আল্লাহ হবিবর আলী। আল্লাহ বাবা মারা গেছে, মাটা বেঁচে আছে, আল্লাহ 1 নম্বর নাম্বার ইটা 1000 টাকা দেবে, আল্লাহ 1000 দিয়ে দিবে। আল্লাহ হবিবর ভাইয়ের দান তুমি কবুল করে নাও। লাই তাকবীর, লাই তাকবীর। আল্লাহ হবিবর আলী 1000 নাম্বার দিল তার বাবা নামে। আল্লাহ এই মতিলাল কবরস্থানের জন্য আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। কাউন্সিলর, হ্যাঁ সুফিয়ান কাউন্সিলর 1000 টাকা নগদ, 4000 টাকা আল্লাহ সফিয়র কাউন্সিলর আল্লাহ 5000 টাকা দান করলো, 1000 নগদ, 4000 টাকা বাকি। একটু হাত তুলি দোয়া করে আল্লাহ আমিন। ও মওলা, তার মা বাবা দুনিয়াতে থেকে যদি বিদায় নিয়েছে, আল্লাহ তার মা বাবার কবর তুমি জান্নাতে টুকরা বানিয়ে দিও। আর যদি বেঁচে থাকে আল্লাহ হায়াত বাড়ে দিও। সফিয়ার কাউন্সিলরের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। আল্লাহ এই কবরস্থানের জন্য 5000 টাকা দান করছে, আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা তাকবীর। আসুন 5000 করি
হবিবর ভাই 1000 আম্মায়ু দিয়েছে। আসুন 5000 করি, আসুন আসুন। আরেকটা বাবা আসুন, কাঞ্চিলের ভাইয়ের সফিয়র কাঞ্চিলের মতন করি। আর একটা ভাই আসুন, হবিবর ভাইয়ের মতন করি। আর 1000 ইট দেনেওয়ালা আসুন। এই কবরস্থানে তোমার মা তোমার আব্বা কবরে শুয়ে আছে, কবরে শুয়ে না তাহলে একদিন কবরে যাবে। এমন জাগায় যাইবি রে সোনা, যে জাগায় নাই সাথী। এমন জাগায় যাইবি রে সোনা, যে জাগায় নাই বাতি। আসুন 5টা